পবিত্র কোরআনে যে একজন বড় বাদশার কথা বলা হয়েছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তাকে দিয়েছেন অসংখ্য অলৌকিক ক্ষমতা এবং প্রজ্ঞা আর ইসলামের জ্ঞান। হযরত সুলাইমান আলাইহিসসালাম তার জীবনে কি কি অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে কি ক্ষমতা দান করেছিলেন এবং তার মর্যাদা কতটুকু ছিল তা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হযরত দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর সুযোগ্য পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালাম তার স্থলাভিষিক্ত হন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের ন্যূনধিক ১৫০০ বছর পূর্বে তিনি নবী হন। সুলাইমান ছিলেন পিতার ১৯ জন পুত্রের অন্যতম। আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন। এছাড়াও তাকে এমন কিছু নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি। ইমাম বাগাভি ইতিহাসবিদগণের বরাতে বলেন, সুলাইমান আলাইহিসসালামের মোট বয়স হয়েছিল ৫৩ বছর। ১৩ বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের ৪র্থ বছরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। তিনি ৪০ বছরকাল রাজত্ব করেন। তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায় না। শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যে তিনি বাদশাহ ছিলেন। তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল। কোরআনে তার সম্পর্কে ৬০টি সূরায় ৫১টি আয়াতে বর্ণিত হয়েছে। বাল্যকালে সুলাইমান আলাইহিসসালাম কেমন ছিলেন? আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিসসালামকে তার বাল্যকালেই গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি দান করেছিলেন। সাকপালের মালিক ও শস্যক্ষেতের মালিকের মধ্যে পিতা হযরত দাউদ আলাইহিসসালাম যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন, বালক সুলাইমান তার চাইতে উত্তম ফয়সালা পেশ করেছিলেন। ফলে হযরত দাউদ আলাইহিসসালাম নিজের পূর্বের রায় বাতিল করে পুত্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করেন ও সে মোতাবেক রায় দান করেন। উক্ত ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে যখন তারা একটি শস্যক্ষেত সম্পর্কে বিচার করছিল, যাতে রাত্রিকালে কারু মেষপাল ঢুকে পড়েছিল, আর তাদের বিচার কার্য আমাদের সম্মুখে হচ্ছিল। অতঃপর আমরা সুলাইমানকে মোকদ্দমাটির ফয়সালা বুঝিয়ে দিলাম এবং আমরা উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। সূরা আম্বিয়া আয়াত ৭৮ থেকে ৭৯। ছোটবেলা থেকে জ্ঞান ও প্রজ্ঞায় ভূষিত সুলাইমানকে পরবর্তীতে যথার্থভাবে পিতার সিংহাসনের উত্তরাধিকারী করা হয়। এ ব্যাপারে আল্লাহ বলেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। সূরা আল-নামল আয়াত ১৬। আল্লাহ তার ব্যাপারে কোরআনে আরও বলেন, আমি দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম। কতই না সুন্দর বান্দা সে, এবং সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সূরা ৩০। হযরত সুলাইমান আলাইহিসসালামের ব্যাপারে একটি ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়, দুজন মহিলা দুটি বাচ্চা ছিল। একদিন নেকড়ে বাঘ এসে একটি বাচ্চাকে নিয়ে যায়। তখন প্রত্যেকে বলল যে, তোমার বাচ্চা নিয়ে গেছে, যেটি আছে ওটি আমার বাচ্চা। বিষয়টি ফয়সালার জন্য দুই মহিলা খলিফা দাউদের কাছে এলো। তিনি বয়োজ্যেষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। তখন তারা বেরিয়ে সুলাইমানের কাছে এলো এবং সব কথা খুলে বলল। হযরত সুলাইমান আলাইহিসসালাম তখন একটি ছুরি আনতে বললেন এবং বাচ্চাটাকে ২ টুকরো করে ২ মহিলাকে দিতে চাইলেন। তখন বয়োকনিষ্ঠ মহিলাটি বলল, ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন। বাচ্চাটি ওই মহিলার। তখন সুলাইমান কনিষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। সুলাইমানের বৈশিষ্ট্য ছিল অত্যন্ত প্রশংসনীয়। মহান রাব্বুল আলামিন তাকে যেমন রাজত্ব দান করেছিলেন তেমন দিয়েছিলেন অনেক ক্ষমতা। দাউদ আলাইহিসসালামের ন্যায় সুলাইমান আলাইহিসসালামকেও আল্লাহ বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর কাউকে দান করেননি, যেমন বায়ু প্রবাহ অনুগত হওয়া, তামাকে তরল ধাতুতে পরিণত করা, জিনকে অধীনস্থ করা, পক্ষীকুলকে অনুগত করা, পিপীলিকার ভাষা বোঝা, অতুলনীয় সাম্রাজ্য দান করা, প্রাপ্ত অনুগ্রহ রাজ্যের হিসাব না রাখার অনুমতি পাওয়া। বায়ু প্রবাহকে তার অনুগত করে দেওয়া হয়েছিল। তার হুকুম মতো বায়ু তাকে তার ইচ্ছামতো স্থানে বহন করে নিয়ে যেত। তিনি সদল বলে বায়ুর পিঠে নিজ সিংহাসনে সওয়ার হয়ে ২ মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, এবং আমি সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে, যা সকালে ১ মাসের পথ ও বিকালে ১ মাসের পথ অতিক্রম করে। সূরা সাবা আয়াত ১২। তামার ন্যায় শক্ত পদার্থকে আল্লাহ হযরত সুলাইমান আলাইহিসসালামের জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন। আল্লাহ বলেন, আমি তার জন্য গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করেছিলাম। সূরা সাবা আয়াত ১২। এর দ্বারা বোঝা যায় যে ওই গলিত ধাতু উত্তপ্ত ছিল না, বরং তা দিয়ে অতি সহজে পাত্রাদি তৈরি করা যেত। সুলাইমানের পর থেকে তামা গলিয়ে পাত্রাদি তৈরি করা শুরু হয় বলে বিভিন্ন রেওয়াতে বর্ণনা পাওয়া যায়।
পিতা দাউদের জন্য ছিল লোহা গলানোর মৌজিজা এবং পুত্র সুলাইমানের জন্য ছিল তামা গলানোর মৌজিজা। আর এজন্যে আয়াতের শেষে আল্লাহ বলেন, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও, বস্তুত আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। সূরা সাবা আয়াত 13। আল্লাহ তাআলা বায়ুর পাশাপাশি সমগ্র জিনকুলকে তার অধীনস্থ করে দিয়েছিলেন, অর্থাৎ সে সময় পৃথিবীতে যত অদৃশ্য জিন ছিল তারা প্রত্যেকেই সুলাইমান আলাইহিসসালামের আদেশ পালন করত। সুলাইমান আলাইহিসসালাম তাদেরকে যে আদেশ দিত সে জিনগুলো সেই আদেশ পালনের জন্য সদা প্রস্তুত থাকত। পৃথিবীর কোনো নবীকে এখনো পর্যন্ত এই ক্ষমতা দেওয়া হয়নি, কিন্তু হযরত সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সে ক্ষমতা দান করেছিলেন। আল্লাহ বলেন, আর জিনের মধ্যে কিছু সংখ্যক তার সম্মুখে কাজ করত তার পালনকর্তার আদেশে। সূরা সাবা আয়াত 12। আল্লাহ আরও বলেন, এবং আমি তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কতককে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরও কাজ করত, আর আমি তাদেরকে নিয়ন্ত্রণ করতাম। সূরা আম্বিয়া আয়াত 82। অন্যত্র বলা হয়েছে, আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি, এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। সূরা সাদ আয়াত 37 ও 38। ভালো জিনের পাশাপাশি খারাপ এবং শয়তান জিনদেরকেও আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামের অধীন করে দিয়েছিলেন, আর সে জিনগুলো হযরত সুলাইমান আলাইহিসসালামের আদেশে আল্লাহর ইচ্ছাতেই বড় বড় নির্মাণ কাজ করত। জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা, হীরা, জহরত তুলে আনত এবং সুলাইমানের হুকুমে নির্মাণ কাজসহ যে কোনো কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত। ইমানদার জিনেরা তো সওয়াবের নিয়তে স্বেচ্ছায় আনুগত্য করত, কিন্তু দুষ্টু জিনগুলো বেড়িবদ্ধ অবস্থায় সুলাইমানের ভয়ে কাজ করত। এই অদৃশ্য শৃঙ্খল কেমন ছিল তা কল্পনা করার দরকার নেই। আদেশ পালনে সদা প্রস্তুত থাকাটাও এক প্রকার শৃঙ্খলবদ্ধ থাকা বই কি। শয়তান হচ্ছে আগুন দ্বারা সৃষ্ট বুদ্ধি ও চেতনা সম্পন্ন এক প্রকার সূক্ষ্ম দেহধারী জীব। জিনের মধ্যকার অবাধ্য ও কাফির জিনগুলিকে মূলত শয়তান নামে অভিহিত করা হয়। কোরআনের আয়াতে শৃঙ্খলবদ্ধ কথাটি এদের জন্যই বলা হয়েছে। আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় এরা সুলাইমানের কোনো ক্ষতি করতে পারত না, বরং সর্বদা তার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত। তাদের বিভিন্ন কাজের মধ্যে আল্লাহ নিজেই কয়েকটি কাজের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির ওপরে স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত। সূরা সাবা আয়াত 13। উল্লেখ্য যে ভাস্কর্য কিংবা চিত্র ও প্রতিকৃতি অঙ্কন বা স্থাপন যদি গাছ বা প্রাকৃতিক দৃশ্যের হয় তাহলে ইসলামে তা জায়েজ রয়েছে, কিন্তু যদি তা প্রাণীদেহের হয় তবে তা নিষিদ্ধ। পক্ষীকুলের সুলাইমানের অনুগত করে দেওয়া হয়েছিল এবং তিনি তাদের ভাষা বুঝতেন। যেমন আল্লাহ বলেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল এবং বলেছিল, হে লোক সকল, আমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সব কিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সূরা নামল আয়াত 16। পক্ষীকুল তার হুকুমে বিভিন্ন কাজ করত। সবচেয়ে বড় কথা এই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পত্র তিনি হুদহুদ পাখির মাধ্যমে পার্শ্ববর্তী সাবা রাজ্যের রানী বিলকিসের কাছে প্রেরণ করেছিলেন। এ ঘটনা পরে বিবৃত হবে। পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন। যেমন আল্লাহ বলেন, অবশেষে সুলাইমান তার সৈন্যদল নিয়ে পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল। তখন পিপিলিকা নেতা বলল, হে পিপিলিকা দল, তোমরা স্ব গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে ফেলবে। তার এই কথা শুনে সুলাইমান মুচকি হাসল। সূরা নামল আয়াত 18-19। তাকে এমন সাম্রাজ্য দান করা হয়েছিল যা পৃথিবীতে আর কাউকে দান করা হয়নি। এজন্য আল্লাহর হুকুমে তিনি আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন। যেমন আল্লাহ বলেন, সুলাইমান বলল, হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ যেন না পায়। নিশ্চয়ই তুমি মহান দাতা। সূরা সাদ আয়াত 35। উল্লেখ্য যে পয়গম্বরগণের কোনো দোয়া আল্লাহর অনুমতি ব্যতি রেখে হয় না। সে হিসাবে হযরত সুলাইমান আলাইহিসসালাম এ দোয়াটিও আল্লাহ তাআলার অনুমতি ক্রমেই করেছিলেন। কেবল ক্ষমতা লাভের উদ্দেশ্য ছিল না, বরং এর পেছনে আল্লাহর বিধানাবলী বাস্তবায়ন করা এবং তাওহীদের ঝান্ডাকে সমুন্নত করাই মূল উদ্দেশ্য ছিল। কেননা আল্লাহ জানতেন যে রাজত্ব লাভের পর সুলাইমান তাওহীদ ও ইনসাফ প্রতিষ্ঠার জন্যই কাজ করবেন এবং তিনি কখনোই অহংকারে বশীভূত হবেন না। তাই তাকে এরূপ দোয়ার অনুমতি দেওয়া হয় এবং সে দোয়াও সর্বাংশে কবুল হয়। ইসলামের নেতৃত্ব ও শাসন ক্ষমতা চেয়ে নেওয়া নিষিদ্ধ। আল্লামা জুবাই বলেন, আল্লাহর অনুমতিক্রমেই তিনি এটা চেয়েছিলেন, কেননা
নবীগণ আল্লাহর হুকুম ব্যতীত কোনো সুপারিশ করতে পারেন না। তাছাড়া এটা বলাও সঙ্গত হবে যে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন যে বর্তমানে তুমি ব্যতীত দিনের জন্য কল্যাণকর এবং যথার্থ শাসনের যোগ্যতা অন্য কারো মধ্যে নেই। অতএব তুমি প্রার্থনা করলে আমি তোমাকে তা দান করব। সে মতে তিনি দোয়া করেন ও আল্লাহ তাকে তা প্রদান করেন। প্রাপ্ত অনুগ্রহ রাজির হিসাব রাখা বা না রাখার অনুমতি প্রদান। আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব লাভের দোয়া কবুল করার পরে তার প্রতি বায়ু, জিন, পক্ষীকুল ও জীবজন্তু সমূহকে অনুগত করে দেন। অতঃপর বলেন, এসবই আমার অনুগ্রহ, অতএব এগুলো তুমি কাউকে দাও অথবা নিজে রেখে দাও, তার কোনো হিসাব দিতে হবে না। নিশ্চয়ই তার জন্য আমার কাছে রয়েছে নৈকট্য ও শুভ পরিণতি। সূরা সাদ আয়াত ৩৯-৪০। এটি ছিল সুলাইমানের আমানতদারি ও বিশ্বস্ততার প্রতি আল্লাহর পক্ষ হতে প্রদত্ত এক প্রকার সনদপত্র। পৃথিবীর কোনো ব্যক্তির জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে এ ধরনের কোনো সত্যায়নপত্র নাজির হয়েছে বলে জানা যায় না। অথচ এই মহান নবী সম্পর্কে ইহুদি নাসারা বিদ্বানরা বাজে কথা রটনা করে থাকে। সুলাইমানের জীবনে উল্লেখযোগ্য বেশ কিছু ঘটনাবলী বিভিন্ন রেওয়াতে এবং হাদিসে বর্ণিত হয়েছে। হুদুদ নামক পাখিকে নিয়েও একটি ঘটনা আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পক্ষীকুলের আনুগত্য লাভ করেন। একদিন তিনি পক্ষীকুলকে ডেকে একত্রিত করেন ও তাদের ভালো মন্দ খোঁজ খবর নেন। তখন দেখতে পেলেন যে হুদুদ পাখিটা নেই। তিনি অনতিবিলম্ব তাকে ধরে আনার জন্য কড়া নির্দেশ জারি করলেন। সাথে তার অনুপস্থিতির উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ জারি করলেন। উক্ত ঘটনা কোরআনের ভাষায় এমন: সুলাইমান পক্ষীকুলের খোঁজ খবর নিল, অতঃপর বলল, কি হলো, হুদহুদকে দেখছি না যে, নাকি সে অনুপস্থিত? সূরা নামল আয়াত সে বলল, আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব, কিংবা জবহ করব, অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ। কিছুক্ষণ পরে হুদুদ এসে হাজির হয়ে বলল, হে বাদশাহ, আপনি যে বিষয়ে অবগত নন আমি তা অবগত হয়েছি। আমি আপনার নিকটে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। সূরা নামল আয়াত 20-22। এ পর্যন্ত বলে সে তার নতুন আনিত সংবাদের রিপোর্ট পেশ করল। হুদুদের মাধ্যমে কথা বলানোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে কথা জানিয়ে দিলেন যে নবীগণ গায়েবের খবর রাখেন না। তারা কেবল অতটুকুই জানেন যতটুকু আল্লাহ তাদেরকে অবহিত করেন। উল্লেখ্য যে হুদুদ এক জাতীয় ছোট্ট পাখির নাম, যা পক্ষীকুলের মধ্যে অতীব ক্ষুদ্র ও দুর্বল এবং যার সংখ্যাও দুনিয়াতে খুবই কম। বর্ণিত আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নও-মুসলিম ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, এত সব পাখি থাকতে বিশেষভাবে হুদহুদ পাখির খোঁজ নেওয়ার কারণ কি ছিল? জবাবে তিনি বলেন, সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী সহ ওই সময় এমন এক অঞ্চলে ছিলেন যেখানে পানি ছিল না। আল্লাহ তাআলা হুদহুদ পাখিকে এই বৈশিষ্ট্য দান করেছেন যে সে ভূগর্ভের বস্তুত সমূহকে এবং ভূগর্ভে প্রবাহিত পানি উপরে থেকে দেখতে পায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে এজন্যই বিশেষভাবে খোঁজ করছিলেন যে এতদ অঞ্চলে কোথাও মরুগর্ভে পানি লুকায়িত আছে সেটা জেনে নিয়ে সেখানে জিন দ্বারা খনন করে যাতে দ্রুত প্রাণী উত্তোলনের ব্যবস্থা করা যায়। একদা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদহুদ পাখি সম্পর্কে বর্ণনা করছিলেন। তখন নাফে ইবনুল আজরক তাকে বলেন, জেনে নিন হে মহাজ্ঞানী, হুদহুদ পাখি মাটির গভীরে দেখতে পায়, কিন্তু মাটির ওপরে বিস্তৃত জাল সে দেখতে পায় না যখন সে তাতে পতিত হয়। জবাবে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তাকদীর এসে যায় চক্ষু অন্ধ হয়ে যায়। চমৎকার এ জবাবে মুগ্ধ হয়ে ইবনুল আরাবি বলেন, এরূপ জবাব দিতে কেউ সক্ষম হয় না কোরআনের আলেম ব্যতীত। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর শাম ও ইরাক সাম্রাজ্যের পার্শ্ববর্তী ইয়ামান তথা সাবা রাজ্যের রানী ছিলেন বিলকিস বিনতু সারা বিন হাদাহিদ বিন সারাহিল। তিনি ছিলেন শাম বিন নূহ আলাইহিস সালামের 18তম অধস্তন বংশধর। তার ঊর্ধ্বতন নবম পিতামহের নাম ছিল সাবা। সম্ভবত তার নামে সাবা সাম্রাজ্যের নামকরণ হয়। আল্লাহ তাদের সামনে জীবন উপকরণের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন এবং নবীগণের মাধ্যমে এসব নিয়ামতের শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরে তারা ভোগবিলাসে মত্ত হয়ে আল্লাহর অবাধ্য হয় এবং সূর্য পূজারী হয়ে যায়। ফলে তাদের ওপরে প্লাবনের রাজা প্রেরিত হয় ও সবকিছু ধ্বংস হয়ে যায়। আল্লাহ সূরা সাবার 15-17 আয়াতে এই সম্প্রদায় সম্পর্কে আলোকপাত করেছেন। দুনিয়াবী দিক দিয়ে এই সাবা সাম্রাজ্য খুবই সমৃদ্ধ এবং শান শওকতে পূর্ণ ছিল। তাদের সম্পর্কে হযরত সুলাইমানের কিছু জানা ছিল না বলেই কুরআনী বর্ণনায় প্রতীয়মান হয়। তার এই না জানাটা বিস্ময়কর কিছু ছিল না।
ইয়াকুব আলাইসাল্লাম তার বাড়ির দূরে তার সন্তান ইউসুফকে কুয়ায় নিক্ষেপের ঘটনা জানতে পারেননি। স্ত্রী আয়েশার গলার হাড়টি হারিয়ে গেল, অথচ স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পারেননি। বস্তুত আল্লাহ যতটুকু ইলম বান্দাকে দেন তার বেশি জানার ক্ষমতা কারো নেই। পার্শ্ববর্তী সাবা সাম্রাজ্যের সম্পর্কে পূর্বে না জানা এবং পরে জানার মধ্যে যে কি মঙ্গল নিহিত ছিল তা পরবর্তী ঘটনাতে প্রমাণিত হয়েছে এবং রানী বিলকিস মুসলমান হয়ে যান। বস্তুত হুদহুদ পাখি তাদের সম্পর্কে হযরত সুলাইমানের নিকটে এসে প্রথম খবর দেয়। তার বর্ণিত প্রতিবেদনটি ছিল কোরআনের ভাষায় এমন: আমি এক মহিলাকে সাবাবাসীদের ওপরে রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছুই দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম, তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলীকে সুশোভিত করেছে, অতঃপর তাদেরকে সত্য পথ থেকে নিবৃত্ত করেছে, ফলে তারা সঠিক পথ প্রাপ্ত হয় না। সূরা নমল আয়াত 23 ও 24। এরপর সুলাইমান বলল, এখন আমরা দেখব তুমি সত্য বলছো নাকি তুমি মিথ্যাবাদীদের একজন। তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো, অথবা তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। বিলকিস বলল, হে সভাসদবর্গ, আমাকে একটি মহিমান্বিত পত্র দেওয়া হয়েছে। সে পত্র সুলাইমানের পক্ষ হতে এবং তা হলো এই: করুণাময় কৃপা নিধান আল্লাহর নামে শুরু করছি। আমার মোকাবেলায় তোমরা শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার নিকটে উপস্থিত হও। বিলকিস বলল, হে আমার পরিষদবর্গ, আমাকে আমার কাজে পরামর্শ দিন। আপনাদের উপস্থিতি ব্যতি রেখে আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না। তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। এখন সিদ্ধান্ত আপনার হাতে, অতএব ভেবে দেখুন আপনি আমাদের কি আদেশ করবেন। রানী বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত লোকদের অপদস্থ করে। তারাও এরূপ করবে। অতএব আমি তার নিকটে কিছু উপঢৌকন পাঠাই, দেখি প্রেরিত লোকেরা কি জবাব নিয়ে আসে। অতঃপর যখন দূত সুলাইমানের কাছে আগমন করল তখন সুলাইমান বলল, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া বস্তু থেকে অনেক উত্তম। বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো, ফিরে যাও তাদের কাছে। এখন অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সেনাবাহিনী সহ আগমন করব, যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমরা অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কার করব এবং তারা হবে লাঞ্ছিত। অথবা সুলাইমান বলল, হে আমার পরিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে আছো বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে? জনৈক দত্ত জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বে আমি তা এনে দেব এবং আমি এ কাজে শক্তিমান ও বিশ্বস্ত। কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, তোমার চোখের পলক ফেলার পূর্বে আমি তা এনে দিব। অতঃপর সুলাইমান যখন তার সামনে রক্ষিত দেখল তখন বলল, এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি শুকরিয়া আদায় করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের কল্যাণের জন্য তা করে থাকে, এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালনকর্তা অভাবমুক্ত ও কৃপাময়। সুলাইমান বলল, বিলকিসের সিংহাসনের আকৃতি বদলিয়ে দাও, দেখব সে সঠিক বস্তু চিনতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না। অতঃপর যখন বিলকিস এসে গেল তখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনার সিংহাসন কি এরূপই? সে বলল, মনে হয় এটা সেটিই হবে। আমরা পূর্বেই সবকিছু অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি। বস্তুত আল্লাহর পরিবর্তে সে যার উপাসনা করত সেই তাকে ঈমান থেকে বিরত রেখেছিল। নিশ্চয়ই সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। তাকে বলা হলো, প্রাসাদে প্রবেশ করুন। অতঃপর যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল তখন ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয়, ফলে সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলাইমান বলল, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। বিলকিস বলল, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম। সূরা নমল আয়াত 27 থেকে 44। সূরা নমল 22 হতে 44 আয়াত পর্যন্ত বর্ণিত 23টি আয়াতে রানী বিলকিসের কাহিনী শেষ হয়েছে। এর মধ্যে 40তম আয়াতে যার কাছে কিতাবের জ্ঞান ছিল বলে কাকে বোঝানো হয়েছে এ বিষয়ে তাফসির বিদগণ মতভেদ করেছেন। তার মধ্যে প্রবল মত হল এই যে তিনি ছিলেন স্বয়ং হযরত সুলাইমান আলাইহিস সালাম, কেননা আল্লাহর কিতাবের সর্বাধিক জ্ঞান তারই ছিল। তিনি এর দ্বারা উপস্থিত জিন ও মানুষ পরিষদ বর্গকে বুঝিয়ে দিলেন যে তোমাদের সাহায্য ছাড়াও আল্লাহ অন্যের মাধ্যমে অর্থাৎ ফেরেশতাদের মাধ্যমে আমাকে সাহায্য করে থাকেন।
আর এটি হলো আমার পালনকর্তার অনুগ্রহ। সূরা নমল আয়াত 40। দ্বিতীয়ত, গোটা ব্যাপারটাই ছিল একটা মুজিজা এবং রানী বিলকিসকে আল্লাহর সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করাই ছিল তার উদ্দেশ্য। বস্তুত এতে তিনি সফল হয়েছিলেন এবং সুদৃঢ় ইয়ামান থেকে বাইতুল মুকাদ্দাসে বিলকিস তার সিংহাসনের আগাম উপস্থিতি দেখে, অতঃপর স্ফটিক স্বচ্ছ প্রাসাদে প্রবেশকালে অনন্য কারুকার্য দেখে এবং তার তুলনায় নিজের ক্ষমতা ও প্রাসাদের দীনতা বুঝে লজ্জিত ও অভিভূত হয়ে পড়েছিলেন। অতঃপর তিনি আল্লাহর নিকটে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যান। মূলত এটাই ছিল হযরত সুলাইমান আলাইহিসসালামের মূল উদ্দেশ্য, যা শতভাগ সফল হয়েছিল। এর পরবর্তী ঘটনাবলী যা বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, যেমন সুলাইমানের সাথে বিলকিসের বিবাহ হয়েছিল। সুলাইমান তার রাজত্ব বহাল রেখে তার স্ত্রী রানী বিলকিসকে ইয়েমেনে পাঠিয়ে দেন। প্রতি মাসে সুলাইমান একবার করে সেখানে যেতেন ও 3 দিন করে থাকতেন। তিনি সেখানে বিলকিসের জন্য 3টি নজিরবিহীন প্রাসাদ নির্মাণ করে দেন। পিতা দাউদের ন্যায় পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বারবার পরীক্ষায় ফেলেছেন, তাকে সর্বদা আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল রাখার জন্য। ফলে তার জীবনের এক একটি পরীক্ষা এক একটি ঘটনার জন্ম দিয়েছে। কোরআন সেগুলির সামান্য কিছু উল্লেখ করেছে, যতটুকু আমাদের উপদেশ হাসিলের জন্য প্রয়োজন। কিন্তু পথভ্রষ্ট ইহুদি নাসারা পণ্ডিতগণ সেই সব ঘটনার ওপরে রং চড়িয়ে এবং নিজেদের পক্ষ থেকে উদ্ভট সব গল্পের অবতারণা করে তাদের এই স্বগোত্র বনু ইসরাইল এইসব মহান নবীগণের চরিত্র হনন করেছে। মুসলিম উম্মাহ বিগত সকল নবীকে সমানভাবে সম্মান করে, তাই ইহুদি নাসারাবাদের অপপ্রচার থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বর্ণনার উপরে নির্ভর করে। সেখানে যতটুকু পাওয়া যায় তার উপরেই তারা বাক সঙ্গত রাখে। আলোচ্য অশ্ব কোরবানির ঘটনাটি সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণনা এমন: যখন তার সামনে অপরাহ্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হলো, তখন সে বলল, আমি তো আমার প্রভুর স্মরণের জন্যই ঘোড়াগুলিকে মহব্বত করে থাকি, কেননা এর দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ হয়ে থাকে। অতঃপর সে ঘোড়াগুলিকে দৌড়িয়ে দিল, এমনকি সেগুলি দৃষ্টির অন্তরালে চলে গেল। অতঃপর সে বলল, ঘোড়াগুলিকে আমার কাছে ফিরিয়ে আনো। অতঃপর সে তাদের গলায় ও পায়ে আদর করে হাত বোলাতে লাগল। সূরা সাদ আয়াত 31-33। এই তর্জমাটি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যার অনুসরণে ইবনু জারিরের গৃহীত ব্যাখ্যার অনুকূলে করা হয়েছে। অনেকে এই তাফসিরের সাথে বিভিন্ন কথা যোগ করেছেন, যেমন ঘোড়া পরিদর্শনে মগ্ন হওয়ার কারণে হযরত সুলাইমান আলাইহিস সালামের আসরের সালাত কাজা হয়ে যায়, তাতে তিনি ক্ষুব্ধ হয়ে সব ঘোড়া কোরবানি করে দেন। কে বলেছেন তিনি আল্লাহর নিকটে সূর্যকে ফিরিয়ে দেবার আবেদন করেন, সে মতে সূর্যকে ফিরিয়ে দেওয়া হয় এবং তিনি আসরের সালাত আদায় করে নেন। তারপর সূর্য অস্তমিত হয়। বস্তুত এসব কথার পক্ষে কোরআন ও সহিহ হাদিসের কোনো দলিল নেই, অতএব এসব থেকে বিরত থাকাই উত্তম। সিংহাসনের উপরে একটি নিষ্প্রাণ দেহ প্রাপ্তির ঘটনাও আছে। আল্লাহ বলেন, আমরা সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপরে একটি নিষ্প্রাণ দেহ, অথবা সে রুজু হল। সূরা সাদ আয়াত 34। এ বিষয়ে কোরআনের বর্ণনা কেবল এতটুকুই। এক্ষণে সেই নিষ্প্রাণ দেহটি কিসের ছিল, একে সিংহাসনের ওপর রাখার হেতু কি ছিল, এর মাধ্যমে কি ধরনের পরীক্ষা হলো, এসব বিবরণ কোরআন বা সহিহ হাদিসে কিছুই বর্ণিত হয়নি। অতএব এ বিষয়ে কেবল এতটুকু ঈমান রাখা কর্তব্য যে সুলাইমান আলাইহিস সালাম এভাবে পরীক্ষায় পতিত হয়েছিলেন, যার ফলে তিনি আল্লাহর প্রতি আরও বেশি রুজু হন ও ক্ষমা প্রার্থনা করেন, যা সর্বাবস্থায় আল্লাহর প্রতি তার অটুট আনুগত্যের পরিচয় বহন করে। এদিকে এই ঘটনাকে রং চড়িয়ে ইসরায়েলি রেওয়ায়েত সমূহে বর্ণিত হয়েছে যে সুলাইমানের রাজত্বের গূঢ় রহস্য তার আংটির মধ্যে নিহিত ছিল। একদিন এক শয়তান তার আংটিটি হাতিয়ে নেয় এবং নিজেই সুলাইমান সেজে সিংহাসনে বসে। এদিকে আংটি হারা সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন হারিয়ে পথে পথে ঘুরতে থাকেন। একদিন ঘটনাক্রমে একটি মাছের পেট থেকে সুলাইমান উক্ত আংটি উদ্ধার করেন ও 40 দিন পর পুনরায় সিংহাসন লাভ করেন। সিংহাসনে বসা ওই শয়তানের রাখা কোনো বস্তুকে এখানে আল্লাহর নিষ্প্রাণ দেহ বলেছেন। সহিহ বুখারী ও মুসলিমে একটি ঘটনা বর্ণিত হয়েছে। একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম এ মনোভাব ব্যক্ত করলেন যে, রাত্রিতে আমি সকল স্ত্রীর সঙ্গে মিলিত হব, যাতে প্রত্যেকের গর্ভ থেকে একটি করে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ও পরে তারা আল্লাহর পথে ঘোড়সওয়ার হয়ে জিহাদ করবে। কিন্তু এ সময় তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন। নবীর এ ত্রুটি আল্লাহ পছন্দ করলেন না। ফলে মাত্র একজন স্ত্রীর গর্ভ থেকে একটি অপূর্ণাঙ্গ ও মৃত শিশু ভূমিষ্ঠ হল। এর দ্বারা বোঝানো হয়েছে যে সুলাইমান বিশ্বের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন বাদশাহ হলেও এবং জিন, বায়ু, পক্ষীকুল
ও সকল জীবজন্তু তার হুকুম বরদার হলেও আল্লাহর ইচ্ছা ব্যতীত তার কিছুই করার ক্ষমতা ছিল না। অতএব তার ইনশাল্লাহ বলতে ভুলে যাওয়াটা ছোটখাটো কোনো অপরাধ নয়। এ ঘটনায় এটাও স্পষ্ট হয় যে যারা যত বড় পদাধিকারী হবেন তাদের তত বেশি আল্লাহর অনুগত হতে হবে এবং সর্বাবস্থায় সকল কাজে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। সর্বদা বিনীত হয়ে চলতে হবে এবং কোনো অবস্থাতেই অহংকার করা চলবে না। অনেক তাফসীরবিদগণ সূরা সদ 34 আয়াতে বর্ণিত সিংহাসনের উপরে নিষ্প্রাণ দেহ রাখার ঘটনার সাথে কিছুটা সাদৃশ্য দেখে সহিহ বুখারীতে বর্ণিত এই ঘটনাকে উক্ত আয়াতের তাফসীর হিসাবে সাব্যস্ত করেছেন। তারা বলেন যে সিংহাসনে নিষ্প্রাণ দেহ রাখার অর্থ এই যে সুলাইমান আলাইহিসসালামের জনৈক চাকর উক্ত মৃত সন্তানকে এনে তার সিংহাসনে রেখে দেয়। এতে সুলাইমান আলাইহিসসালাম বুঝে নেন যে এটা তার ইনশাআল্লাহ না বলার ফল। সেমতে তিনি আল্লাহর দিকে রুজু হলেন ও ক্ষমা প্রার্থনা করলেন। ইমাম রাজিও আরেকটি তাফসীর করেছেন যে সুলাইমান আলাইহিসসালাম একবার গুরুতর অসুস্থ হয়ে এমন দুর্বল হয়ে পড়েন যে সিংহাসনে বসালে তাকে নিষ্প্রাণ দেহ বলে মনে হতো। পরে সুস্থ হলে তিনি আল্লাহর দিকে রুজু হন। সুলাইমান আলাইহিসসালামের রাজত্বকালে বেঈমান জিনেরা লোকদের ধোঁকা দিত এই বলে যে সুলাইমান জাদুর জোরে সবকিছু করেন, তিনি কোনো নবী নন। শয়তানদের ভেলকিবাজিতে বহু লোক বিভ্রান্ত হচ্ছিল। এমনকি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও যখন তিনি হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রশংসা করেন তখন ইহুদি নেতারা বলেছিল, আশ্চর্যের বিষয় যে মুহাম্মদ সুলাইমানকে নবীদের মধ্যে শামিল করে হক ও বাতিলের মধ্যে সংমিশ্রণ ঘটাচ্ছেন, অথচ তিনি ছিলেন একজন জাদুকর মাত্র। কেননা স্বাভাবিকভাবে কোনো মানুষ কি বায়ুর পিঠে সওয়ার হয়ে চলতে পারে? নাউজুবিল্লাহ। এক্ষণে সুলাইমান আলাইহিস সালাম যে সত্য নবী, তিনি যে জাদুকর নন, জনগণকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং নবীগণের মুজিজা ও শয়তানদের জাদুর মধ্যে পার্থক্য বোঝাবার জন্য আল্লাহ পাক হারুত ও মারুত নামে দুজন ফেরেশতাকে বাবিল শহরে মানুষের বেশে পাঠিয়ে দেন। বাবিল হল ইরাকের একটি প্রাচীন নগরী, যা ওই সময় জাদুবিদ্যার কেন্দ্র ছিল। ফেরেশতাদ্বয় সেখানে এসে জাদুর স্বরূপ ও ভেলকিবাজি সম্পর্কে জনগণকে অবহিত করতে থাকেন এবং জাদুকরদের অনুসরণ থেকে বিরত হয়ে যেন সবাই সুলাইমানের নবুয়তের অনুসারী হয় সে কথা বলতে লাগলেন। জাদু ও মুজিজার পার্থক্য এই যে জাদু প্রাকৃতিক কারণের অধীন, কারণ ব্যতীত জাদু সংঘটিত হয় না, কিন্তু দর্শক সে কারণ সম্পর্কে অবহিত থাকে না বলেই তাতে বিভ্রান্ত হয়, এমনকি কুফরিতে লিপ্ত হয় এবং ওই জাদুকরকেই সকল ক্ষমতার মালিক বলে ধারণা করতে থাকে। আজকের যুগে ভিডিও চিত্রসহ হাজার মাইল দূরের ভাষণ ঘরে বসে শুনে এবং দেখে যে কোনো অজ্ঞ লোকের পক্ষে নিঃসন্দেহে বিভ্রান্তিতে পড়া স্বাভাবিক। তেমনি সে যুগেও জাদুকরদের বিভিন্ন অলৌকিক বস্তু দেখে অজ্ঞ মানুষ বিভ্রান্তিতে পড়ত। পক্ষান্তরে মুজিজা কোনো প্রাকৃতিক কারণের অধীন নয়, বরং তা সরাসরি আল্লাহর নির্দেশে সম্পাদিত হয়। নবী ব্যতীত আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি তার কারামত বা সম্মান প্রদর্শনের বিষয়টি একইভাবে সম্পাদিত হয়। এতে প্রাকৃতিক কারণের যেমন কোনো সম্পৃক্ততা নেই, তেমনি সম্মানিত ব্যক্তির নিজস্ব কোনো ক্ষমতা বা হাত নেই। উভয় বস্তুর পার্থক্য বোঝার সহজ উপায় এই যে মুজিজা কেবল নবীগণের মাধ্যমে প্রকাশিত হয়, যারা আল্লাহ ভীতি, অন্যদের চরিত্র মাধুর্য এবং পবিত্র জীবন যাপন সহ সকল মানবিক গুণে সর্বকালে সকলের আদর্শ স্থানীয় হন। আর নবী ও অলিগণের মধ্যে পার্থক্য এই যে নবীগণ প্রকাশ্যে নবুয়তের দাবি করে থাকেন, কিন্তু অলিগণ কখনো নিজেকে অলি বলে দাবি করেন না। অলিগণ সাধারণভাবে নেককার মানুষ, কিন্তু নবীগণ আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দা, যাদেরকে তিনি নবুয়তের গুরু দায়িত্ব অর্পণ করে থাকেন। নবীগণের মুজিজা প্রকাশে তাদের নিজস্ব কোনো ক্ষমতা বা কৃতিত্ব নেই। পক্ষান্তরে দুষ্ট লোকেরা জাদুবিদ্যা শিখে ও তার মাধ্যমে নিজেদের দুনিয়া হাসিল করে থাকে। উভয়ের চরিত্র জনগণের মাঝে পরিষ্কারভাবে পার্থক্য সৃষ্টি করে। বস্তুত সুলাইমান আলাইহিস সালামের নবুয়তের সমর্থনেই আল্লাহ তার বিশেষ অনুগ্রহে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়কে বাবেল শহরে পাঠিয়েছিলেন। এ সম্পর্কে আল্লাহ বলেন, ইহুদি নাসারাগণ ওইসবের অনুসরণ করে থাকে যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। অথচ সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার ওপরে যা নাজিল হয়েছিল তা শিক্ষা দিত। বস্তুত তারা অর্থাৎ হারুত মারুত উভয়ে এ কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা এসেছি পরীক্ষা স্বরূপ, কাজে তুমি জাদু শিখে কাফির হইও না। কিন্তু তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে, অথচ আল্লাহর আদেশ ব্যতীত তা দ্বারা তারা কারো ক্ষতি করতে পারত না। লোকেরা তাদের কাছে শিখত ওইসব বস্তু যা তাদের ক্ষতি করে এবং তাদের কোনো উপকার করে না। তারা ভালোভাবে জানে যে যে কেউ জাদু অবলম্বন করবে তার জন্য আখিরাতে কোনো অংশ নেই
যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ। যদি তারা জানত, যদি তারা ঈমান আনত ও আল্লাহ ভীরু হতো, তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত। যদি তারা জানত। বলা বাহুল্য, সুলাইমান আলাইহিস সালামকে জিন, বায়ু, পক্ষীকুল ও জীবজন্তুর উপরে একচ্ছত্র ক্ষমতা দান করা ছিল আল্লাহর এক মহাপরীক্ষা। শয়তান ও তাদের অনুসারী দুষ্ট লোকেরা সর্বদা এটাকে বস্তুবাদী দৃষ্টিতে দেখেছে এবং যুক্তিবাদের ধূম্রজালে পড়ে পথ হারিয়েছে। অথচ আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম সর্বদা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। আমরাও তার নবুয়তের প্রতি দ্বিধাহীনভাবে বিশ্বাস স্থাপন করি। একবার হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি পানির পাত্র নিয়ে আসে, যে পাত্রটিতে আবে হায়াতের পানি ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই পানির পাত্রটি এনে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলতে থাকে, হে সুলাইমান, আপনি যদি এই পাত্রের পানি পান করেন তাহলে আপনি পুরো জীবন পর্যন্ত অমর থাকবেন, আপনার কখনোই মৃত্যু ঘটবে না। এই আবে হায়াতের পানির এতটা গুণাগুণ রয়েছে যে একবার যে পান করবে সে অমর থাকবে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন ঘটনা দেখে তার অধীনস্থ জিন, সকলের জীবজন্তু এবং বন্ধু বান্ধবদের সাথে পরামর্শ করলেন। আসলে আল্লাহ তাআলাই তো সকল জীবজন্তুর পাশাপাশি জিন জাতিকেও হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ করে দিয়েছিলেন। এরপর জিন জাতির সকল জীবজন্তু এবং তার বন্ধু, আত্মীয় স্বজন সকলে সুলাইমান আলাইহিস সালামকে বললেন তিনি যেন এই আবে হায়াতের পানি পান করেন এবং এই পানি পান করার দ্বারা তিনি যেন অমরত্ব লাভ করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সকলেরই মতামত গ্রহণ করলেন। শুধুমাত্র বেজির মতামত গ্রহণ করার জন্য তার বাকি ছিল। তাই বেজিকে খবর পাঠানোর জন্য তিনি ঘোড়াকে পাঠালেন, কিন্তু ঘোড়া যাওয়ার পরও বেজি সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো না। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বেজির সাথে কথা বলার জন্য একটি কুকুরকে পাঠালেন। কুকুরের কাছে খবর পেয়ে বেজি সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা করতে আসলো। যখন বেজি সুলাইমান আলাইহিস সালামের সাথে কথোপকথন করার জন্য আসলো, তখন সুলাইমান আলাইহিস সালাম তাকে প্রশ্ন করে বলল, আমি মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ঘোড়াকে তোমার কাছে পাঠালাম, তুমি তার ডাকে সাড়া দিয়ে আমার কাছে আসলে না, বরং আমি যখন তোমাকে সবচেয়ে নিকৃষ্ট মানের পশু কুকুরকে তোমার কাছে পাঠালাম তখন তুমি তার কথা শুনে আমার কাছে আসলে, এমনটা কেন? তখন বেজি হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নের উত্তর দিল, আসলে ঘোড়া মানুষের মতো বুদ্ধিমান হলেও সে কিন্তু কৃতজ্ঞ প্রাণী নয়, বরং কুকুর একটি নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও একবার কোনো কুকুরকে কেউ যদি কোনো কিছু খেতে দেয় কিংবা পোষ মানায় তাহলে সে সারা জীবন তার গোলামি করে। এরপর সুলাইমান আলাইহিস সালাম ওই বেজিকে প্রশ্ন করে, আচ্ছা যাই হোক, তোমাকে যার জন্য ডেকেছি, জিবরাইল আলাইহিস সালাম আমার জন্য আবে হায়াতের পানি নিয়ে এসেছে, সে পানি পান করলে আমি অমরত্ব লাভ করব। এ বিষয়ে তোমার কি মতামত? আমি কি সে পানি পান করব কিংবা আমার কি সেই পানি পান করা উচিত? তখন বেজি সুলাইমানকে বলল, আপনি যদি আমার মতামত নিতে চান তাহলে আমি বলবো আপনি ওই পানি পান করবেন না, কেননা আপনি যদি ওই পানি পান করেন তাহলে আপনি সারা জীবন অমর হয়ে যাবেন। এদিকে আপনার সকল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলে মৃত্যুবরণ করবে, যার ফলে আপনি পুরো একা হয়ে যাবেন। ফলে ওই বেজির কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই আবে হায়াতের পানি আর পান করলেন না। বাইতুল মুকাদ্দাস নির্মাণ ও হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা হয়তো অনেকেই জানে। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামের কোনো সন্তানের মাধ্যমে সম্পন্ন হয় কাবাগৃহ নির্মাণের 40 বছর পরে। অতঃপর স্বপ্নাদিষ্ট হয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার পুনর্নির্মাণ করেন। তার প্রায় 1000 বছর পরে দাউদ আলাইহিস সালাম তার পুনর্নির্মাণ শুরু করেন এবং সুলাইমান আলাইহিস সালামের হাতে তা সমাপ্ত হয়। কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল। এমন সময় হযরত সুলাইমানের মৃত্যুকাল ঘনিয়ে এলো। এই কাজগুলি অবাধ্য প্রবণতা জিনদের উপরে ন্যস্ত ছিল। তারা হযরত সুলাইমানের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যুর সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালাতো। হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি চুরি ও রাজত্ব হরণ করা হয়েছিল। সূরা বাকারার 102 আয়াতে বলা হয়, হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে শয়তানগণ যা আবৃত্তি করত ইহুদিরা তার অনুসরণ করত। সেই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে বলা হয়েছে, শয়তানেরা জাদু দ্বারা সুলাইমানের সিংহাসনের নিচে তারা দাফন করেছিল। তার রাজত্ব ছিনিয়ে নেওয়ার প্রাক্কালে তারা এমন করে। আমরা সাধারণত বলি যে সুলাইমান আলাইহিস সালাম একজন জলিলুল কদর নবী ছিলেন। তিনি জাদুকর ছিলেন না বা জাদুর শক্তির বলে তিনি সবকিছুকে অনুগত করেননি। তার সিংহাসনের নিচে কোনো জাদুও কেউ লুকিয়ে রাখেনি। তাছাড়া তার রাজত্ব ছিনিয়ে নেওয়ার মতো কোনো অঘটন ঘটেনি এবং এমন কোনো খবরও আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেননি। অতএব উক্ত আয়াতসমূহের প্রকাশ্য অর্থ এই যে হযরত সুলাইমান আলাইহিস সালামের
অতুলনীয় সাম্রাজ্যে ঈর্ষান্বিত শয়তানেরা সর্বত্র রটিয়ে দেয় যে জিন ইনসান ও পশু পক্ষী সবার উপরে সুলাইমানের একাধিপত্যের মূল কারণ হলো তারা পঠিত কিছু কালেমা, যার কিছু কিছু আমরা জানি। যারা এগুলি শিখবে ও তার উপরে আমল করবে তারাও অনুরূপ ক্ষমতা অর্জন করতে পারবে। তখন লোকেরা ওইসব জাদুবিদ্যা শিখতে ঝুঁকে পড়ল ও তাদের অনুসারী হলো এবং কুফরি করতে শুরু করল। বর্ণিত আয়াতে এর প্রতিবাদ করা হয়েছে এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নির্দোষিত ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে যে সুলাইমান জাদুর বলে নয়, বরং আল্লাহর দেওয়া ক্ষমতা বলে দেশ শাসন করেন। মূল কথা হলো ইহুদিরা সকল নবীকে গালি দিয়েছে এবং সেভাবে সুলাইমান আলাইহিস সালামকে তোহমত দিয়েছে। পিতার মতো নির্জন বাসের অভ্যাস হযরত সুলাইমান আলাইহিস সালামের রয়েছে, তবে পিতার সাথে তার নির্জনতা অবলম্বনে কিছুটা পার্থক্য আছে। তিনি হযরত দাউদ আলাইহিস সালামের মতো সময় নির্দিষ্ট করে নেন না, মাঝে মাঝে লোক সংসর্গ ত্যাগ করেন। রাজকার্যে ও নবুয়তের আঞ্জাম দেওয়ার কাজেও প্রচণ্ড ব্যস্ত থাকার পরেও কিছু অবকাশ নিয়ে একা একা সময় অতিবাহিত করেন তিনি। ইবাদত বন্দিগির সুবিধার্থে নিভৃত কক্ষে চলে যান। লাগাতার বেশ কিছুদিন কাটিয়ে দেন জনহীন আবাসে। এ সময় নিজ পরিবারের লোকজন কিংবা প্রজা সাধারণের সঙ্গে দেখা সাক্ষাৎ তার হয়ে ওঠে না। এভাবে প্রতিপালকের করুণা বাণীতে সিক্ত হন নবী। অনেকদিন হযরত সুলাইমান আলাইহিস সালামের নিঃসঙ্গ সাধনার কথা নবী পরিবারের সবাই ভালো করেই জানেন, আর রাজকর্মচারীদেরও এ সংবাদ অজানা নেই। বরাবর দেখে আসছেন তার নবীকে এরকম করতে, ভুলেও কেউ তাকে বিরক্ত করেন না। দরকার পড়লেও নবীর নির্জন বাসের সময় কেউ কাছে যান না। কোনো খবরাখবর থাকলে অপেক্ষা করেন দিনের পর দিন। তবু তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের ধ্যান ভাঙতে রাজি নন। তার ইবাদতের একাগ্রতা নষ্ট করার পক্ষপাতী নন কেউ। রাজদরবারে তার অবর্তমানে কোনো ক্ষতি বৃদ্ধি হয় না। শাহী মহল থেকে নিয়ে দেশের সর্বস্তরে কাজ চলে একই তালে, কোথাও কোনো অসুবিধা পরিদৃষ্ট হয় না। কেমন যেন অদৃশ্য হাতের ছোঁয়ায় চলে সবকিছু। এটা সম্ভব হয় সকলের উপর নবীর ব্যাপক প্রভাবে। জনমনে সাংঘাতিক প্রভাব নবীর। প্রতিটি ক্ষেত্রে দেখা যায় তার অনুপস্থিতি উপস্থিতির চাইতে কম কিছু নয়। রাজ্যময় অনুসন্ধান করলেও আগের তুলনায় বিসদৃশ্য কিছু নজরে আসে না, বরং দেখা যায় যাকে তিনি যে কাজ নির্ধারণ করে দিয়েছেন সে কাজ ওই ব্যক্তি ঠিকভাবে করে চলেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পদধ্বনি শুনতে পেলেন যেন ক্রমে এগিয়ে আসছে, যেন অন্তিম মুহূর্ত। খুব একটা সময় হাতে নেই। বুঝতে পারলেন নবী পিতা হযরত দাউদ আলাইহিস সালাম বিদায় নিয়েছেন সেই ক্ষোভে। অনেকদিন পেরিয়ে গেছে, তারপর ভূমধ্যসাগরে উত্তাল পাতাল হয়েছে কত পানি, তার কোনো লেখাজোখা নেই। পিতার প্রবর্তিত শরীয়তের ভার হযরত সুলাইমান আলাইহিস সালামের দায়িত্বে আসার পর থেকে তিনি তো একদণ্ড ফুসরত পাননি নিজের জন্য। উম্মতের চিন্তা তাকে সর্বক্ষণ ব্যতিব্যস্ত করে রেখেছে। মানুষকে সরল পথে ডাকার পাশাপাশি রাজ্য শাসনের মতো জটিল কাজও করতে হয়েছে। কিন্তু এসবের তো ইতি আছে সমাপ্তি। একটি ভাবনা নবীকে অন্তিম যাত্রার প্রাক্কালে ভাবিয়ে তুলল। কত কাজ অসমাপ্ত রয়ে গিয়েছে, কত পরিকল্পনা করে নগর দেশ পুনর্গঠনে জোয়ার চলছে। এ অবস্থায় যদি ডাক আসে প্রতিপালকের তরফ থেকে, তাহলে বাধ্য জিন সম্প্রদায় তো হাত গুটিয়ে ফেলবে। কাজ অসমাপ্ত রেখে সবগুলো অসম্পূর্ণ কাজ ছেড়ে তারা চলে যাবে। লোকজন থেকে দূরে থাকা বিষয়টিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুত্তর কাজে লাগাবেন বলে ঠিক করলেন। হ্যাঁ, এভাবে কাজ হবে। নির্জন বাস নিয়ে কারো মনে কোনো কৌতূহল জাগবে না। এভাবে তিনি অনন্ত লোকে যাত্রা করলেও কেউ টের পাবে না। নগর নির্মাণরত জিনদেরকে নবী প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিলেন। খুঁটিনাটি সবকিছুই বুঝিয়ে দিলেন। সভাসদদেরকে ডেকে দরকারি কথাগুলো সেরে নিলেন শেষবারের মতো। তারপর নবী নির্দিষ্ট প্রকোষ্ঠে চলে এলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্জন ঘরে এসে একটি লাঠিতে ভর দিয়ে ইবাদতে লিপ্ত হলেন। মহান প্রতিপালকের বন্দিগিতে পুরোপুরি নিমগ্ন হলেন নবী। প্রহরের পর প্রহর গড়িয়ে যাচ্ছে, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। পার্থিব কোনো কিছু দিকে লক্ষ্য নেই। দিনরাত পেরিয়ে যাচ্ছে জাগতিক নিয়মে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যেন সময়ের উজান পাড়ি দিচ্ছেন। অপেক্ষা করছেন তিনি, প্রিয় প্রভুর আমন্ত্রণের অপেক্ষা। কখন আসবে প্রভু প্রতিপালকের ডাক, প্রেমময় প্রেমাস্পদের ডাক। নশ্বরী ভুবন পাড়ি না দিলে তো প্রিয়জনের সান্নিধ্য লাভ করা যাবে না। মধ্যবর্তী জগতে পা না রাখলে চিরমিলনের দ্বার কিভাবে খুঁজে পাওয়া যাবে? এখানে এই মাটির বুটিয়ে থেকে তো কষ্ট একটাই, প্রিয়তমের বিরহই এখানকার একমাত্র দুঃখ। লাঠিতে ভর করে আছেন বিরহী নবী। নিষ্ঠাবান প্রেমিক যেমন তার প্রেমাস্পদে প্রতীক্ষায় থাকে, বরং তার চেয়েও বেশি। নবীর পবিত্র রূহ কবজ করলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। সে সাথে সমাপ্ত হল হযরত সুলাইমান আলাইহিস সালামের পার্থিব জীবনযাপন। ইতি ঘটল তার প্রভু মিলনের প্রতীক্ষার। স্থির হয়ে রইল তারপর নবীর দেহ। লাঠির প্রভাবে তার দেহ থাকল অনড়।
দেখলে বোঝা যায় না তিনি আর এ জগতে নেই। এভাবেই রইলেন তিনি। কেটে গেল এরই মধ্যে বেশ কিছুদিন। নবীর নিস্পন্দ দেহ তবু রইল অবিকৃত, যেন জীবিত ব্যক্তি একাগ্র সাধনা নিয়োজিত রয়েছেন। মৃত্যুর পর স্বাভাবিকভাবে সাধারণ মানুষের শরীরে পচন ধরে। সে পচনক্রিয়া মানব দেহকে করে বিকৃত। কয়েকদিনের মধ্যে পচে গলে একাকার অবস্থার সৃষ্টি হয়। কিন্তু এ অবস্থা নবীদের কখনোই হয় না। তাদের পবিত্র দেহে পচনক্রিয়া সংঘটিত হয় না। চিরকালের জন্য তাদের শরীর থাকে অপরিবর্তিত। পরিবর্তনের সামান্যতম ছোঁয়াও সেখানে থাকে অনুপস্থিত। তাদের দেহ মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে। এদিকে কর্মরত জিনরা ব্যস্ত। নিবিষ্ট মনে তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশকৃত কাজ করে চলেছে। জানা নেই তাদের এরই মাঝে নবী পরলোকে যাত্রা করেছেন। জিনরা তাকে জীবিতভাবে কাজ করতে থাকে এক নাগাড়ে। প্রচণ্ড খাটাখাটনি করে জিন সম্প্রদায় তাদের নির্মাণাধীন কাজ শেষ করল। নিজেদের কাজ দেখে সন্তোষ প্রকাশ করল তারা। যাক, এতদিনে কাজ সমাপ্ত হলো। এবার হযরত সুলাইমান আলাইহিস সালামের খোঁজ নেওয়া দরকার। তাকে এ সংবাদ দিতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের ভারসাম্য রক্ষাকারী লাঠিতে ঘুণ পোকা ধরল। ধীরে ধীরে পোকাগুলো লাঠির দৃঢ়তা হ্রাস করতে লাগল। ফলে এটা ক্রমাগত ভঙ্গুর হয়ে পড়ছে। জরাজীর্ণ লাঠিটি একসময় শেষ অবস্থায় পৌঁছে গেল। এ সময় লোকজন নবীর নিভৃত কক্ষে প্রবেশ করল, কারণ নবী কখনো এত দীর্ঘ সময় নির্জন বাসে থাকেন না। ক্রমবর্ধমান কৌতূহল তাদেরকে হযরত সুলাইমান আলাইহিস সালামের খোঁজ নিতে উদ্যোগী করেছে। তারা তাদের আপনজন বাদশার কক্ষে ঢুকে বুঝতে পারল তার মৃত্যু অনেক আগেই হয়েছে। ঘুণপোকার আগ্রাসনে লাঠির যে দশা হয়েছে তা দেখেই একথা অনুমান করতে কারো বেগ পেতে হলো না। হযরত সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের খবর লোকমুখে চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তাতে জিনদের জানতে আর বাকি রইল না যে নবী অনেক আগেই দুনিয়া ত্যাগ করেছেন। খবর জেনে তারা দুঃখে পরিতাপে একেবারে অস্থির হয়ে পড়ল। নবীর মৃত্যুর সংবাদ পেয়ে জিনরা শোকাভিভূত হয়েছে তা নয়, তারা শুধু তাদের কাজগুলোকে পণ্ডশ্রম মনে করে হাহাকার করতে লাগলো। যারা জিন জাতি ভূত ভবিষ্যৎ সবকিছু জানে বলে মন্তব্য করেন, তাদের ভ্রান্ত বিশ্বাসের মর্মস্থলে হানা দিয়ে জিন সম্প্রদায় আক্ষেপের সুরে বলে উঠল, কি ভালোই না হতো যদি আমরা গায়েবী বিদ্যা জানতাম, তাহলে এ কঠিন সমস্যায় পড়ে থাকতাম না। হযরত সুলাইমান আলাইহিস সালাম 53 বছর বেঁচে ছিলেন। তার মধ্যে 40 বছর তিনি রাজত্ব করেন। তার মৃত্যুর পরে তার পুত্র রাহবাআম 17 বছর রাজত্ব করেন। অতঃপর বনু ইসরাইল রাজত্ব বিভক্ত হয়ে যায়। সুলাইমান মনসুরপুরীর হিসাব মতে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবে প্রায় 1546 বছর পূর্বে সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা এই মহান নবীর উসিলায় আমাদের উত্তম হেদায়েত দান করুক। আমিন।